আজ শেয়ার করব সন্দেশের একটি রেসিপি। আর এই সন্দেশ আমি তৈরি করব ঘরে থাকা বিস্কুট দিয়ে, যা হবে খুবই সুস্বাদু, মানে লোভনীয়। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই সন্দেশ আমি বানিয়ে ফেলবো। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি প্লেট নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব দুটো গুড ডে বিস্কুটের প্যাকেট। তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো বিস্কুট দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে গুড ডে বিস্কুট নিয়েছি দুটো। এবার আমি এই প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নেব। বের করে নিলাম। এই দুটো প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলো সন্দেশ তৈরি হবে। আর তারপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। আর দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ ফাটিয়ে। দুধটা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই বিস্কুটগুলো দিয়ে দিলাম। একটু নরম হলে ভেঙে দেব, মানে দুধের মধ্যে দিতে দিতেই তো নরম হয়ে যায়। তারপর একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দিলাম। তারপর দিয়ে দেব 2 চামচ সুজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি কিন্তু খুব একটা বেশি দরকার পড়বে না, তার কারণ হলো বিস্কুট কিন্তু মিষ্টি। এবার একটু নাড়াচাড়া করব। এবার আমি আর একটু দুধ নিলাম, মানে হাফ কাপের মতো দুধ নিয়ে তার মধ্যে ফুড কালার মিশিয়ে এই বিস্কুটের ডোটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডোটাকে আমি নামিয়ে নেব। মানে বিস্কুটের ডোটা কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে, তাই আমি নামিয়ে নিয়েছি। এদিকে এটা ঠান্ডা হতে থাকবে, ওইদিকে গ্যাসে আমি ওই কড়াইটি আবার বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম 1 কাপের মতন। আর তারপরে 2 চামচের মতো চিনি দেব, আর দেব দুটো এলাচ ফাটিয়ে। এখানে আমি আগে গুঁড়ো দুধ দিলাম হালকা গরম করে। এবার দেব দুটো এলাচ ফাটিয়ে। এবার আমি নাড়াচাড়া করে দুধটাকে শুকিয়ে একটু ক্ষীর তৈরি করে নেব। দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। এখানে কিন্তু আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি আর একটা প্লেটে সেই বিস্কুটের ডোটা নামিয়ে নিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে ডোটাকে মেখে নেব। এটাকে মেখে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। চেপে চেপে মেখে নিতে হবে। আমি মেখে নিয়েছি। এদিকে কিন্তু ক্ষীরটাও ঠান্ডা হয়ে অনেকটা জমাট বেঁধে গেছে। এবার হাতে ঘি মেখে নিয়ে ডোটাকে আর একটু মেখে একটা লম্বা শেপ দেব। দেখুন লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আমি। এবার এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করব। এবার আমি এই যে লেচিগুলো ছিল হাতে নিয়ে গোল করে নিয়ে এইভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন, হয়তো বোঝাতে পারছি না বলে। এবার এর ভেতরে অল্প করে পুর দিয়ে দেব, মানে সেই ক্ষীর যা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দেব। তারপর এটাকে মুখটা বন্ধ করে দেব। ক্ষীর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বেরিয়ে আসবে। ক্ষীর অল্প দিতে হবে। এবার এটাকে গোল করব। গোল করলাম, গোল কিন্তু হয়ে গেল খুব সুন্দর। দেখুন খুব সুন্দর গোল কিন্তু হয়ে গেল। এবার এইভাবে সবগুলোকে কিন্তু আমি করে নিয়েছি। এইভাবে সবগুলো করে নিয়ে এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজের থেকে আমি বের করে নেব। বের করে নিয়েছি।
এবার একটা চাকু দিয়ে কেটে নেব। ঠান্ডা হওয়াতে কিন্তু জিনিসটি খেতে খুবই বেশি ভালো লাগবে। আর জিনিসটা যেহেতু ভিতরটা জমাট বেঁধে যায়, সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।